আমরা আমাদের জীবনে সবচেয়ে ব্যস্ত সময় পার করছি। প্রতিদিনের কাজ, চাপ, দৌড় আরও কত শত ব্যস্ততা। কিন্তু কখনো কি একটু ভেবে দেখেছেন শেষ কবে নিজের জন্য একটা দিন সময় নিয়েছিলেন? আজকের এই গল্পটা ৪ জন বন্ধুর, ৪টা বাইক আর একটা ছোট্ট প্ল্যান। ঢাকার খুব কাছেই মৈনটঘাট, যেটাকে অনেকে মিনি কক্সবাজার বলে থাকে। আমরা আজ কোনো বড় অ্যাডভেঞ্চারে যাচ্ছি না, আমরা শুধু যাচ্ছি পদ্মার পাড়ে বসে দুপুরের গরম গরম খিচুড়ি খেতে, আর সেই সাথে নিজেদের একটু খুঁজে পেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ইন্ট্রো দেখে বুঝেই গেছেন যে আজকে আমাদের গন্তব্য কোথায়, নতুন করে বলতে চাচ্ছি না। আমাদের এই যাত্রায় আমরা কাছের ৪ জন ঘনিষ্ঠ বন্ধু মিলে যাচ্ছি মৈনটঘাটে। আমাদের ট্যুর প্ল্যান ছিল ঈদের সময় সাজেক ভ্যালিতে, কিন্তু তেলের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আসলে আমাদের সেই ট্যুরটা মাঝ রাস্তায় ক্যানসেল করে দেই। কারণ যদি ওইখানে যেতাম তারপরেও হয়তো বিপদে পড়তে হইতো। আল্লাহ ভালো জানেন, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তো সেই হিসেবে আসলে যাওয়া হয়নি। বাসায় বসে মনটা কেমন জানি আনচান করতেছিল যে আসলে একটা ছোটখাটো একটা ট্যুর হলেও দেওয়া দরকার। তো এই ট্যুরটা প্ল্যান করছি, সেই ট্যুরটা কিছুটা ক্ষতিপূরণ হিসেবে মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই ট্যুরটা প্ল্যান করা আরকি। এই দেখেন যে সবুজ, চারপাশে সবুজ। এই পরিবেশগুলো দেখলে না অন্যরকম একটা অনুভূতি হয় মনের মধ্যে। মনটা একবারে হালকা হয়ে যায়। আর এখানকার যে বাতাসটা না, এটা শহরের বাতাসের চাইতে অনেক বেশি না পাতলা। হ্যাঁ? আমাদের শহরের বাতাসগুলো একটু ভারী প্রকৃতির হয়। আর এইদিকে আসলে এই যে বুকের মধ্যে, মুখের মধ্যে একটা ধাক্কা লাগতেছে বাতাসের। এই জিনিসটা আসলে মনটাকে একটু প্রশান্তি দিয়ে দেয়, যা আসলে অমৃতের মতো কাজ করে। আপনি যখন সপ্তাহ ভরা কাজ করবেন, কাজের মাঝখানে আপনি যে ফ্রাস্ট্রেটেড টা হবেন, সেটা হচ্ছে ছোট্ট একটা ট্যুর যদি আমাদের মতো ফ্রেন্ড সার্কেলরা মিলে যদি দিতে পারেন না, তাহলে দেখবেন যে প্রতি সপ্তাহের যে ক্লান্তিটুকু থাকে, সেই ক্লান্তিটুকু নিমেষেই দূর হয়ে যাবে। একটা কথায় আছে যে, "বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।" এই কথাটা চরম সত্য। আপনি যখন সারা মাস কাজ করতে শরীর ক্লান্ত হয়ে যাবে, তখন কিন্তু ছোট্টখাট্ট একটা ট্যুরের প্রয়োজন হয়। যেটা হচ্ছে আপনার টনিকের মতো কাজ করে। যে সেই ছোট ট্যুরটা দিলে কি হয়? দেখা যাবে যে আপনার যে সারা মাসের যে ক্লান্তিটা আছে, সেই ক্লান্তিটা কিন্তু মোটামুটি কেটে যাবে, হ্যাঁ? তো চেষ্টা করবেন আসলে প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে, সপ্তাহে আসলে করা সম্ভব হয় না। কারণ ফ্যামিলিকে টাইম দেওয়া লাগে, এই করা লাগে। তো মাসে যদি একটা দিন অন্ততপক্ষে নিজের জন্য বের করেন না, তাহলে দেখবেন যে খুব ভালো লাগতেছে। এই তো আমরা কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত গন্তব্যের মধ্যে চলে আসছি অলরেডি। ওই যে সামনে দেখা যাইতেছে পদ্মা নদী। আর এখানে ঢোকার পরপরই যেটা ১ম এ ফিল করবেন যে পদ্মা নদীর বাতাস। অমায়িক এক বাতাস, শরীর শীতল করে দেওয়া বাতাস এখানে। Wasting this time that I borrowed, running too fast for the sun, and my eyes they still burn for tomorrow. আমরা অবশেষে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মৈনটঘাট, সেই মৈনটঘাটে চলে আসছি। আর এখানে আসার পরপরই যে জিনিসটা সবার প্রথমে আপনি ফিল করবেন, সেটা হচ্ছে এই পদ্মা নদীর ঠান্ডা শীতল বাতাস। মনটা জুড়ে যেতেছে, এত সুন্দর বাতাস।
আপনি কি হইতাছে? বন্ধু কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। বন্ধু তোমার ফিলিংস কি? কি এখানে বলবো? ঢুকে প্রথমে তোমার কি মনে হয়েছে যে কোন জিনিসটা তুমি অনুভব করতে পারতেছো? এখানের যে সুন্দর নদী আর নদীর যে মৃদু বাতাসটা, এটা আমার মন ছুঁয়ে যেতেছে একবার। আরেক বন্ধু আমাদের পাট নিতে ব্যস্ত। বন্ধু তোমার কেমন লাগতেছে? বন্ধু আসলেই ফিলিংস অসাধারণ, খুব ভালো লাগলো। নিরিবিলি নদীর পাড়ে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। 4 বন্ধু একসাথে ট্যুরে আসলাম, হিসেবে এটা ট্যুরই, ঘুরতে আসা, ভালো লাগলো। Wasting this time that I borrowed, running too fast for the sun, and my eyes they still burn for tomorrow. খিচুড়িটা যে সময় অর্ডার করছিলাম, অর্ডার করতে গেছি আমার এক ফ্রেন্ড হ্যাঁ দেখে বলতেছে যে খিচুড়িটা মনে হয় মজা হবে না। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করেন ভাই, যতই নর্মাল দেখা যেতেছে খিচুড়িটা, কিন্তু কতই সুস্বাদু। টেস্ট অসাধারণ। আর এরকম একটা পরিবেশে যদি বসে যদি খিচুড়ি খাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এটা সোনায় সোহাগা বলা চলে এক কথায়। দারুণ। শুকর আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়াটা শেষ করলাম। আসলে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, সকালের নাস্তাও করি নাই। খুব 11টার দিকে, হয়তো সম্ভবত 11টার দিকে আমরা বের হয়েছিলাম। তো এখানে এসে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম নদীর পাড়ে বসে, খুব ভালো লাগলো। আর এখানের খিচুড়িটার ব্যাপারে যদি একটু বলি, দেখতে সাদামাটা মনে হলেও টেস্টটা কিন্তু অসাধারণ। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, গরুর মাংসটা যে ইউজ করা হয়, ওনারা কিন্তু এখানে সরাসরি গরু জবাই করে মাংসটা ওনারা ইউজ করে। তো এই দিক দিয়ে বেশ ভালো। আর খিচুড়িটা এক প্লেট আপনি একা খেলে আপনার পেট ভরে যাবে, আর দ্বিতীয় কোনো চান্স নাই আর একটু এক্সট্রা খাবার, যদি আপনি পেটুক না হন। তো এটাই বলবো যে এক প্লেট একজনের জন্য যথেষ্ট, আর বেশি লাগবে না। আর যে পরিবেশ, এই পরিবেশের ভেতরেই হয়ে যাবে। তো আমরা একটু আমার ফ্রেন্ডের মতামত নেই। ভাই, তোর কি এক প্লেটে পেট ভরছে? আলহামদুলিল্লাহ, একবার ফুল পেট ভরে গেছে। এক প্লেট তো একজনে খাইতে পারবো না? একজনই খেতে পারবো, এর বেশি? এর বেশি খেতে পারবো না। আর যদি ওইরকম মানে খাদক না হয়, তাহলে এক প্লেটই ওর জন্য বেশি হয়ে যাবে। আচ্ছা, এর টেস্ট কেমন? খুব সুস্বাদু, খুব খুব সুস্বাদু না? খুব সুস্বাদু। বন্ধু, গরুর মাংসটা তোমার কাছে কেমন লাগে? গরুর মাংসটা ভালোই লাগছে, অরিজিনাল পিওর গরু, চর্বি টর্বি আছে? না সলিড মাংস। তো যে জিনিসটা আসলে দেখলাম এখানে, মাংসটা যে আমরা খাইলাম, আমরা এক পিসও কিন্তু চর্বি পাইনি। আমার মনে হয় এক প্লেট খিচুড়ির মধ্যে মাংস দিয়েছে কয়টা, 6 থেকে 7 পিস হয়তো মাংস দিয়েছে। আর যে মাংসগুলো দিয়েছে সম্পূর্ণই চর্বি মুক্ত মাংস। আর হচ্ছে মাংস, আমি এই ধরনের মাংস খেতে পছন্দ করি। চর্বিওয়ালা মাংস খুব বেশি খাওয়া আমার দ্বারা সম্ভব হয় না, আমার কেমন কেমন যেন লাগে। আর চলচলা মাংস যেটা থাকে, এটা খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমার মন মতো হয়েছে মোটামুটি। তো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন একটু যাব নদীর পাড় দিয়ে, হাঁটবো, একটু অবসর সময় পার করব, এই তো। Wasting this time that I borrowed, running too fast for the sun, and my eyes they still burn for tomorrow. আজকে আমাদের ট্যুর এখানেই সমাপ্তি ঘোষণা করছি, কারণ আমরা আবার আমাদের ঢাকার দিকে ব্যাক যাচ্ছি, মোহাম্মদপুরের দিকে। তো আজকের দিনটা অনেক বেশি ভালো লাগলো, ভালো কাটলো। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে বলতে চাই ভাই, একটা লাইক করে দিয়েন আর ফলো করে দিয়েন। ফলো করতে আসলে টাকা লাগে না। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।